বরকতের কারণ হচ্ছে আল বিররু ওয়াল ইহসান ইলাল খালক, জি, সদাচরণ করা, বাপ মা থেকে শুরু করতে হবে। আর তারপরে আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো মানুষ, মুসলিম আগে তারপরে অমুসলিম হইলেও মানুষের উপকার করেন, অপকার করবেন না। মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মানুষের অবদান রাখার চেষ্টা করেন। আমি কিছু নেব না মানুষের কাছে, এইরকম যখন হবেন, এহসান করেন, আহসান কামা আহসান ইলাইক, তখন বরকত হাসিল হবে। মানুষের এহসান করছেন না, একটা কোনো মানুষের উপকার করছেন না, আপনি আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিচ্ছেন না, যথেষ্ট পয়সা হয়েছে, দেশে যাচ্ছেন না, খালার খোঁজ নিলেন না, ফুফুর খোঁজ নিলেন না, চাচাদের খোঁজ নিলেন না, আপনার চাচাতো ভাইদের খোঁজ নিলেন না, বোনগুলির খোঁজ নিলেন না, ভাগনা ভাগ্নি আছে তাদের খোঁজ নিলেন না, ভাতিজা ভাতিজি আছে তাদের খোঁজ নিলেন। হ্যাঁ, শুধু কার সাথে সম্পর্ক, যার সাথে স্বার্থ জড়িত আছে। কি বরকত আছে? এই জন্য বরকত নেই। তো এই কাজগুলি যত কমবে তত বরকত হবে। 6 নম্বর হচ্ছে তাহকিমুশ শারঈ, ইসলামী আইনের বাস্তবায়ন করা, আপনার ঘরে বাস্তবায়ন করা। আরে আমি রাষ্ট্রীয় পর্যায়ে না পারবো, আমার বাড়িতে তো ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো, ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবো, এটা হইতে হবে, তাহলে বরকত হাসিল হবে। 7 নম্বর হচ্ছে সততা। যদি আপনি সততা অবলম্বন করেন, সত্য কথার উপর থাকেন, তো এতে বরকত হবে। 7 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, সিলাতুল আরহাম। অনেক আত্মীয়রা আছে খারাপ আচরণ করবে, খারাপ করবো, আপনি মন্দ করবেন না, আপনি ভালো করেন। ইদফা বিল্লাতি হি আহসান, আল্লাহ বলছে যেটা বেশি ভালো সেটা দিয়ে খারাপকে দূর করো। শুধু ভালো দিয়ে মন্দকে দূর করতে পারেনি, বেশি ভালো দিয়ে। আপনি দেখছেন যে আমি দেশে গিয়ে যদি দেখা সাক্ষাৎ করি, তো এতে একটা ভালো পড়বে, মানে সম্পর্কটা এগিয়ে নেওয়া যাবে কিছুটা, কিন্তু এর চেয়ে ভালো ইমপ্রেস পড়বে, এর চেয়ে ভালো প্রভাব পড়বে, মানে সুসম্পর্ক বহাল হবে যদি আমি প্রত্যেকের জন্য কিছু হাদিয়া নিয়ে যাই, অথবা কিছু টাকা পয়সা দিয়ে আসতে পারি আমার গরিব আত্মীয় স্বজনদেরকে, তাহলে এতে সুসম্পর্কটা আরও বেশি বৃদ্ধি পাবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে নুন খেলে গুণ গাইবে, ব্যতিক্রম কিছু থাকতে পারে, নিমক হারাম, কিন্তু অধিকাংশ মানুষ কিছু নুন খেলেও গুণ গাইতে বাধ্য হবে। সুতরাং এই কাজগুলি যে যত বেশি করবেন তত বরকত হবে, আর এই কাজগুলি থেকে যত সরে যাবেন, বরকতের কারণগুলি থেকে যে 8টি বর্ণনা করলাম, তত বেশি জীবন থেকে বরকত হয়ে চলে যায়। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, সালাতের হেফাজতের তৌফিক দান করেন, দোয়া করার তৌফিক দান করেন।